ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক যদি আমরা প্রবেশ করি আমরা কখনো শান্তিতে থাকতে পারবো? শুধু যদি নামাজ পড়াকে ইসলাম মনে করি, রোজা রাখাকে শুধু যদি ইসলাম মনে করি, হজ করাকে শুধু যদি ইসলাম যদি মনে করি, আর রাষ্ট্রীয়ভাবে কোরআনটাকে যে আল্লাহর জমিনে বাস্তবায়িত করতে হবে এই দিকে তার কোনো খেয়াল নাই। মুরব্বি শুধু নামাজের দাওয়াত দেয়, কিসের দাওয়াত? আমাদের দাওয়াত কিসের দাওয়াত? কিন্তু ইসলামকে যে কায়েম করতে হবে, আপনাদেরকে একটু বলি, আপনারা একটু সঠিকভাবে উত্তর দিবেন। বলেন তো এই ওয়াজ মাহফিলে কয়টা সূরা আসছে? সূরা আসছে? হ্যাঁ, ডাকাতরা আসছে, ঘুষখোররা আসছে, সুদখোররা আসছে নাকি? আসবে না। প্রশ্নই কি হবে? শয়তান তাদেরকে বোঝায় তুই ভালো আছিস, ঠিক কি না? সুদখোরদেরকে বোঝায় তুই ভালো আছিস। যে নামাজ পড়ে না তাকে বোঝায় তুই নামাজের থেকেও ভালো, ঠিক কি না? নাকি ভুল বললাম? অনেকে এরকম যুক্তি দেয় কি দেয় না? আর তুই নামাজ পড়লে কি হবে, তোর থেকে তুই ভালো। হ্যাঁ, ওরে টাটকা শয়তান। নামাজ না পড়লে তুই আবার কেমন করে ভালো থাকিস? নামাজ না পড়লে ভালো থাকা যায়? আর যে ভালো থাকা যায়? এই কারণে উদাহরণ বললেন, আমি আল্লাহ তোমাদেরকে যে ইসলাম দিলাম দুইটা জিনিসের বিনিময়ে, আপনাদের মনে আছে? আর যখন মনে আছে প্রথমটা কি বলেছিলাম? আল কোরআন। আর যখন কি? দুইটা জিনিসের বিনিময়ে তৈরি হয়েছে ইসলাম, তার প্রথমটার নাম হলো আল কোরআন। বললেন ইসলাম যে একটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তার প্রথম হাতিয়ার হলো আল কোরআন। রব্বুল আলামিন বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। ও নবী, আমি আল্লাহ আপনার উপরে একটা কিতাব পাঠালাম। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ সব কিছুর বর্ণনা ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। যে কিতাবে সব কিছু আছে ওইটা মানবেন না, যেগুলোর মধ্যে কিছুই নাই ওইটা মানবেন? হ্যাঁ, কোরআনে যেহেতু আল্লাহ বললেন ও আমার বান্দারে আমি আল্লাহ কোরআনে সব ঢুকাই দিয়েছি, ওইটা মানার দরকার আছে না নাই? আর আমরা আজকে কোনগুলা মানি? যেগুলোর মধ্যে কিছুই নাই, যে সংবিধানগুলো দিয়ে কখনো শান্তি কায়েম করা সম্ভব নয়, আমরা শুধু ওগুলোর পিছনে ছুটি, ঠিক কি না? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা। আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে সব দিয়েছি, যে কিতাবটা হলো হিদায়াত, যে কিতাবের মধ্যে যিনি নূর ঢুকাই দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর সব থেকে বর্তমানে যেটা বড় সংবিধান, বলেন তো কোন দেশের সংবিধান? বলতে পারেন না। ভারতের সংবিধান। কোন দেশের সংবিধান? আর এই পৃথিবীর সব থেকে যে দেশের সংবিধান হলো ছোট, সেটা হলো যুক্তরাষ্ট্রের। ভারতের এই পৃথিবীতে সব থেকে যেটা বড় সংবিধান সেটা হলো ভারতের সংবিধান। সেখানে অনুচ্ছেদ রয়েছে 395টা। কয়টা? এত বড় সংবিধান হওয়ার পরেও ভারতে অশান্তি কম না বেশি? মারামারি কম না বেশি? মুসলমানদের উপরে মারামারি হানাহারি, মুসলমানদেরকে কষ্ট দেওয়া কম না বেশি? এত বড় শান্তি, এত বড় সংবিধান দিয়ে কি হলো ভাই? যে সংবিধান দিয়ে কখনো শান্তি আসতে পারে না ওই সংবিধানকে আমরা মানি না, ঠিক না? যে সংবিধান দিয়ে কখনো শান্তি কায়েম করা সম্ভব নয় ওই সংবিধানকে আমরা মানি না। আল্লাহ বললেন এমন একটা সংবিধান দিলাম যেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে তোমরা যদি তোমাদের পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করো, যদি শান্তি দিবেন তিনি কে? মানব রচিত কোন সংবিধান দিয়ে কখনো শান্তি কায়েম করা সম্ভব নাকি? আরো যদি একটু নিচে নামি, নিচে 1971 সালের দিকে যদি যাই, 1971 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 54 বছরে আমরা পা দিয়েছি। জোরে কর কয় বছরে? এই 54 বছরে কত সংবিধান রচিত হয়েছে, ঠিক নাই? কত সংবিধান রচিত হয়েছে, কিন্তু বাংলার মানুষ কখন শান্তির মুখ দেখছে নাকি? আরো এখন শান্তির মুখ দেখছে নাকি? যত দিন গেছে মারামারি তত বেশি, যত দিন গেছে এতিমের সংখ্যা কম হয়েছে না বাড়ছে? আপনারা মনে জড়িত আছেন, যারা আমার গুলো একটু কম। আপনারাও জড়িত আছেন নাকি? যত দিন গেছে মিথ্যা মামলা কম হয়েছে
বেশি হয়েছে? যত দিন গেছে আলেমদের নামে মিথ্যা মামলা কম হয়েছে না বেশি হয়েছে? কারণ আল্লাহ বললেন শান্তির সংবিধান, সেটার নাম কি? শান্তির সংবিধান, সেটার নাম কি? আর ওই শান্তির সংবিধানকে আমরা মসজিদে বেঁধে রেখেছি। ওরা শুধু মসজিদে হুজুর শুক্রবার দিন ওয়াজ করবে, ঠিক না? ওরা শুধু মাদ্রাসার ছাত্রগুলা করবে আর হুজুরদের কাছে থাকবে, ওরা কখনো বাইরে আসলে দেওয়া। যার কারণে আমাদের সমাজে এক অশান্তি, ঠিক না? এই কারণে রব্বুল আলামিন বললেন শান্তির একটা সংবিধান দিলাম, সেটার নাম কি? আরো যেরকম সেটার নাম কি? এই কারণে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, যে আমার এই কিতাবকে মানবে সব মানুষগুলোকে তিনি হিদায়াত দিবেন। তিনিকে একটা বেঈমান, একটা মূর্তি পূজক যদি কোরআনকে যদি মানে তাকেও তিনি হিদায়াত দিবেন। তিনিকে একটা শুকর যদি কোরআন যদি মানার যদি চেষ্টা করে তাকেও তিনি হিদায়াত দিবেন। তিনিকে এই কারণে আল্লাহ বললেন কোরআনটা কোনো মুসলমানের নয়, কোরআনটা কোনো ইমানদারের নয়, কোরআন যারাই মানবে তাদেরকে যিনি হিদায়াত দিবেন তিনি কে? আল্লাহ। আওয়াজে তো কম, জয় বল আল্লাহ, আর জয় বল আল্লাহ। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। না গরম করতে পারছে নাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জয় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য একটা কিতাব দিলাম, মানুষের পথ প্রদর্শক হিসেবে একটা কিতাব দিলাম, সেটার নাম কি? আল্লাহ বললেন ওয়াল ফুরকান। শুধু কোরআনটা শুধু হিদায়াতের বাণী নয়, আল্লাহ বললেন এই কোরআনটা হবে একটা পরিমাপক, একটা যন্ত্র। কি একটা পরিমাপক? একটা ডিজিটাল স্কেল বের হয়েছে না বর্তমানে? ডিজিটাল স্কেল বের হয়েছে, এরকম কোরআনটা একটা পরিমাপক যন্ত্র। কোরআনটা পরিমাপ করে কোনটা হারাম কোনটা হারাম, ঠিক না? কোরআনটা পরিমাপ করে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোরআনটা পরিমাপ করে কোনটা সত্য বিচার কোনটা মিথ্যে বিচার। এই কারণে আল্লাহ বললেন কোরআন শুধু হিদায়াতের বাণী নয়, কোরআন তোমাদেরকে ওজন করতে শিখাবে। আমাদের জীবনে ওজন করার দরকার আছে না নাই? হালাল হারাম গুলোকে ওজন করার দরকার আছে না নাই? সত্য মিথ্যা গুলোকে ওজন করার দরকার আছে না নাই? এই কারণে আমরা বুঝলাম হিদায়াতের ইসলাম যে একটা পরিপূর্ণ যে একটা জীবন ব্যবস্থা, তার প্রথম নম্বর হাতিয়ার হলো মহাগ্রন্থ আল কোরআন। মুখস্থ হয়েছে সবার? কেমন করে সেটা মহা হাতিয়ার? রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, সবাই পড়েন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা সংবিধান দিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, সেটা হলো ঔষধ। আল্লাহু আকবার। কোরআন কি? মুখস্থ করেন কোরআন কি? ঔষধ। কোরআন কি? যেমন আপনার মাথা ব্যথা করবে, কোরআন পড়ে ফু দিবেন, আপনার মাথা ব্যথা যিনি দূর করে দিবেন তিনি কে? যেমন দেখবেন আপনার নামাজ পড়তে মন চাচ্ছে না, কোরআন একটু পড়বেন, আপনার ভিতর থেকে তিনি অংশটাগুলোকে দূর করে দিবেন, তিনি কে? এরকম আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ও বান্দারে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোর যতগুলো রোগ আছে, যত সমস্যা আছে, তুই যদি কোরআন যদি মানিস তোর সবগুলো সমস্যা দূর করে দিবে কে? তোর সব রোগগুলো তিনি দূর করে দিবেন, তিনি কে? তাহলে একটা কিতাবে যদি সব রোগের যদি ঔষধ থাকে, ওইটাও না মানবেন তো কোনটা মানবেন? হ্যাঁ, মন্ডল চাচা ঔষধ দিয়েছে, কি দিয়েছে? আপনার লাগে জ্বর হয়েছে, আপনি ভেবেন না পাঠাবেন, না পাঠাতে গিয়েছে আমেশা রোগের
কিসের কিসের জ্বর হয়েছে আর কিসের ওষুধ দিছে? জ্বর সারবে নাকি রোগ আরো বেশি হইবে? আপনার পেটের ব্যথা, কিন্তু ওষুধ দিয়েছে আরেকটা রোগের। আজকে আমাদের অবস্থা হয়েছে এরকম। আল্লাহ দিলেন আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য, আল্লাহ দিলেন কোরআন। এই কোরআন বাদ দিয়ে আমরা আজকে মানব রচিত সংবিধান নিয়ে দৌড়, যার কারণে শান্তি নাই। কাকাও শান্তি দিতে পারে না, বাবাও শান্তি দিতে পারে নাই, তার মেয়েও শান্তি দিতে পারে নাই, স্বামীও শান্তি দিতে পারে নাই, স্ত্রীও শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা? কেউ শান্তি দিতে পারে নাই আমাদেরকে। এই 54 বছরে আমরা স্বামীর শাসন দেখেছি, ঠিক কিনা? আমরা স্ত্রীর শাসন দেখেছি, ঠিক কিনা? কথা বলে না কেন? ভয় লাগে নাকি? এখন আর ভয় লাগার দরকার নাই। আপনাদের নিরাপত্তা আমি দেবো, ভয়ের কোন দরকার আছে? এখন আপিল হলে বড় বড় মাহফিল গুলোতে থানা ওসি কি ঘুষ দেওয়া লাগতো? সুবহানাল্লাহ। কি দেওয়া লাগতো? আগে আমি যখন ট্রেন দিয়ে আসতাম, ট্রেনে করে যখন আসতাম, তখন আমার ব্যাগ চেক করতো। আর এখন আমার দেখলে সালাম দেয়। কি দেয়? এরা ইমানদারদের পাওয়া, ঠিক কিনা? তোরা ইমানদারদেরকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছিলি, কিন্তু আল্লাহ বলছেন না, আমার জমি আমার দেশ, এখানে ইমানদাররা থাকবে। তোরা বেঈমান, তোরা কাফের, তোরা কোরআন বিরোধী, আমি আল্লাহ বিরোধী, তোদের এদেশে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে পালাতে যিনি বাধ্য করেছে তিনি কে? মন খারাপ করলে আমার কাছে বলে, মন খারাপ করলে এক কাকু বলেছে আমার কাছে তো কি হয়েছে, আমরা আছি। এটা তো জুতার বাড়ি। যারা আবু সাইদের মতো, যারা নিরীহ যুবকের বুকে চালাবো, রক্ত চালাবো, গুলি করবো, তোমরা তাদের পক্ষ নাও, ঠিক না? এদেরকে জুতার বাড়ি। জুলাই আগস্টের 1400 বেলায় মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের যারা পক্ষ নাই, এরাও তাদের মতো, ঠিক না? আমি এখানে কোনো দল নিয়ে কথা বলতে চাই না, আমি এখানে সত্য কথা বলতে এসেছি, ঠিক না? যেটা অন্যায় সেটা অন্যায়। বাপ যদি অন্যায় করে তাহলে সেটা মনে অন্যায় হয় নাকি? ছেলে যদি অন্যায় করে সেটা মনে অন্যায় হয় নাকি? কে অন্যায় করে করুক, আল্লাহ বলছেন সেটা